وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم العلماء كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা নামাজে যে দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম খুব মুহাব্বতের সাথে ভালোবাসা নিয়ে নবীর প্রতি প্রেম ভক্তি নিয়ে আমরা পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وفول فله जिस फूल के अंदर बू नहीं वह फूल नहीं जिस फूल के अंदर भू नहीं वह दिल नहीं जिस दिल के अंदर खुदा का जिक्र नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। অনেকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন কিনা? আমরা নামাজ পড়ি কিনা? আল্লাহ তাআলা যেই আমলকে যেভাবে করার নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করে সাহাবায়ে কেরামদেরকে দেখাইছেন, ওই আমল ওই ইবাদত ওইভাবেই করার নাম ইবাদত, ঠিক কি না? ওটার মধ্যে বাড়ানো কমানো যাবে? বাড়াইলে কমাইলে কি ইবাদত হবে? কি হবে? বিদআত। কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন যেভাবে শিখাইছেন, আমরা একটু বুজুর্গি বেশি দেখাইতে যাই, মনে করেন নামাজ পড়া শুরু করলাম এভাবে, মানে আমি দেখাইতেছি তাকবীরে তাহরিমার মাধ্যমে আল্লাহু আকবার, ইন্নী ওয়াজজাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুসলিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম। কি বলেন? নবী এভাবে নামাজ দেখাইছেন। যদি আমি এভাবে পড়ি, নবী কিভাবে দেখাইছেন?
আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এভাবে নাকি নবী এভাবে দেখাইছে না? যদি আমি বেশি বুজুর্গি করতে যাই, প্রথম সূরা ইন্নী ওয়াজ্জাহাতু লিয়া দিয়ে আমি নামাজ শুরু করি, তাহলে আমার নামাজ কি হবে? হ্যাঁ, নবীর নামাজ হবে কেন? আমি যে দোয়াটা পড়ছি, দোয়াটার অর্থ কি খারাপ? অর্থ তো সুন্দর, অনেক চমৎকার অর্থ। তো নবীর দেখানো অনুযায়ী ইবাদত হবে না। তো নবী কালিমা শিখাইছেন আমাদেরকে কতটুক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি? এরপরে কিছু আছে কালিমার মধ্যে পরে আছে। তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই পাইলেন আপনারা? বেশি বুজুর্গি। কই পাইলাম? বেশি বুজুর্গিতে। যেখানে নবীর নাম, যেখানে আলোচনা করতে যায় আর নবীর নাম আসে, সেখানে নবীর নাম শুনলেই বলতে হবে কি? ইমাম সাহেব কিরাত পড়তেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুসল্লি পিছন থেকে একজনে শুরু করছে, যে মুহাম্মদকে ডাক দিছে নামাজের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ হবে কেন? ওখানে তো নবীর নাম বলছে, ওখানে বলেন না কেন? বুঝা গেল এখানে নবীর নাম আলোচনা করতে যায়, নবীর নাম আসে, এটা কিরাতের মধ্যে আছে। কিসের মধ্যে? কালিমার মধ্যে নবীর নাম আছে, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। যদি কেউ সওয়াবের নিতে বলেন তাহলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। ফতোয়া মুফতি সাহেব দেব, আমি মুফতিরা তো জন্য ফতোয়া দিলাম না। যদি সওয়াবের নিতে বলেন তাহলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, আর না যাই নেমনে পয়রা ফলাইলে আল্লাহ মাফ করতে পারে। তাহলে আজকের পর থেকে আমরা কালিমা পড়লে কালিমার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা কালিমা কি করব? শেষ করব, এরপরে বাড়াবো। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে তো? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বলবেন? একটু আগে ওই যে ছাত্র হাদিস পড়ছে না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বোবার মতন বসে রয়েছেন, কেউ পড়েন নাই। যেখানে পড়ার দরকার সেখানে পড়ে না, যেখানে